নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো কে মোচা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু মোচা খেতে খুব ভালোবাসি, তাই মাকে বললাম আজকে মোচার তরকারি করো। তো তার জন্য দেখো সকালবেলায় মুড়ি দিয়ে আমাদের মোচাটাকে কেটে দিল, আর তারপরে আমি সকালে কিছু জলখাবার খেয়ে নিলাম। এখানে দেখো নিয়েছিলাম আমলকি, তারপরে একটা লেবু, পাতি লেবু, আর ডিম সিদ্ধ, 4টে কাঠবাদাম, কিশমিশ আর কলা নিয়েছিলাম। তো দেখো প্রথমে আমি লেবুর রসটা চিপে প্রথমে ঠান্ডা জলেই দিয়েছি, কারণ লেবুতে যে ভিটামিন সিটা থাকে গরম জলে দিলে আমি একটা ভিডিওতে দেখেছিলাম নষ্ট হয়ে যায়, তাই এখানে ঠান্ডা জলেই আগে লেবুটাকে চিপে রসটা বার করে জলটা খেয়ে নেব। তারপরে আমলকিটা খেয়ে নিয়েছিলাম। আর আমলকির গুণাগুণ সম্পর্কে তো আমরা সবাই জানি। প্রতিদিন সকালবেলা আমলকির রস বা আমলকির জুস করে খাওয়া তো খুবই ভালো, কিন্তু প্রতিদিন তো হয় না। তো মাঝে মাঝে আমি এভাবে খাই। আগে আমি বিটরুট, তারপরে গাজর, আমলকির একটা জুস করে খেলাম, তো এখন আর হয়ে ওঠে না, খাওয়া হয় না। তো আজকে মন চাইলো যে আমলকিটা খাবো, তো আমলকিটা খেলাম। প্রথমে জলটা খেয়ে আমলকি খেয়ে তারপরে কলা, ডিম সিদ্ধ, কাঠবাদাম, কিশমিশটা খেয়ে নিলাম। সব কটাই কিন্তু উপকারী। তো তারপরে দেখো গ্রামে এসেছিলো ওই যে তালের পাটালি বিক্রি করতে, তো মা বললো আগে আমার বাবা বেঁচে থাকতে তাল পাটালি কিনে আনতো, পায়েস করতো খুবই ভালো, তো দাদাকে পায়েস করে দেবে। তো তার জন্য এই কাকুর কাছ থেকে তালের পাটালি নিল। 180 টাকা না 90 টাকা কেজি নিয়েছিল। তো 500 তালের পাটালি নিয়ে নিল মা। আর কাকু প্রথমে দেখাচ্ছিল যে 2 রকমের রয়েছে, একটা একটু কম দাম আর একটা একটু বেশি দাম। তো মা বললো যেটা ভালো আপনি সেটাই দিন। তারপর প্রতিদিন তো আর নেওয়া হয় না, তো 1-2 দিন শখ করে নেওয়া হয়, তো ভালোটাই নেওয়া ভালো। আর বললাম যে যেটাতে চিনি কম দিয়ে বানানো অরিজিনাল, তো তালের পাটালি বলো বা যে কোনো জিনিসই তো আর অরিজিনাল এখন খুবই কম পাওয়া যায়। তো তারপরে রান্নাঘরে এসে দেখলাম মা মোচাটা তৈরি করতে শুরু করে দিয়েছে। এখানে আলুটাকে ভেজে নিল, তারপর মোচাটাকে আগে সিদ্ধ টিদ্ধ করে নিয়ে মায়ের মতো করে মোচা কমপ্লিট। আর মায়ের হাতে মোচার তরকারি আমার খুব খুব ফেভারিট। তো তারপরে দেখো এখানে ডিমের তরকারি হবে, ডিমের কষা। তো তার জন্য এখানে ডিমের কষা হচ্ছিল, আর ডাল হয়েছিল, তারপর মটর ডালের বড়া হয়েছিল। আজকে অনেক কিছু রান্না হয়েছিল। তো ডিমের কষাটা কমপ্লিট হয়ে গেছে, আর ডালটা সিদ্ধ হচ্ছিলো বলে আমি বললাম যে আর ডালটা নেবো না, ডালটা দুপুরে খাবো, তুমি এটা দিয়ে আগে ভাত দিয়ে দাও। তো পটল ভাজা, মোচা, তারপরে মটর ডালের বড়া, এটা দিয়েই সকালে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে দেখো আমি আর সুনিকার বাবা এখন যাব চাকদাতে। সুনিকাকে মায়ের কাছে রেখে দিয়েছিলাম, আমি খাইটাই দিয়ে মা ওকে শুধু স্নানটা করিয়ে দেবে। আর এখন দেখো প্রচণ্ড রোদ, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম বাইরে কি রোদ্দুর। আর এখন না ভ্লগ দিতে একটুও ভালো লাগে না, কেন বলো তো? ততটা ভিউজ হয় না। কত কষ্ট করে ভিডিও করা হয়, কিন্তু সেই ভিডিওটাতে যদি ভিউজ না হয় ভালো লাগে বলো? আর সুনিকার বাবার চাকদা এলআইসি অফিসে একটু দরকার ছিল, সেই দরকারটা মিটিয়ে এখন দেখো সিটি স্টাইলে চলে এসেছি। আর এসেও সেই ফোনের পর ফোন। তো যাই হোক এই গেঞ্জিটা নিচ্ছিল, আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে ভিডিও করা আজকে অ্যালাউ ছিল না, একজন করছিল, ওকে একটু বললো যে দিদিভাই ভিডিও করবেন না, তো আমি তারই মাঝে একটু ভিডিও করে নিয়েছিলাম। আমাকে তো ব্লগ করতে হবে। আর আজকের ব্লগটা একটু লম্বা করে করেছি, কারণ ফেসবুকেও দেবো তার জন্য। আর এখানে দেখো আমি একটা চুড়িদার নিতে চলে এসেছি। দীঘাতে যাব, তো তার জন্যে টপ, তারপরে প্যান্ট সবই কিনেছি, কিন্তু একটা চুড়িদার না কিনলে হয় বলো? তো তার জন্য একটা চুড়িদার কিনে নিলাম। আর এখন আর চুড়িদার বানায় না, বানাতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায়। ও 250 টাকা বানাতে নেবে, তারপরে পিচ, তারপরে আবার একদিন বানাতে দাও, আবার আরেকদিন নিতে আসো, অত আর টাইম নেই। তো তার জন্য এখান থেকে কিনে নিলাম। এটা হচ্ছে চাকদাতে একটা দোকান, এই দোকান থেকে আমি কিনি। তো এখান থেকে দুটো দেখছিলাম, দেখো দুটোর মধ্যে একটা নিয়েছে। তো দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমি একটু গায়ে রেখে দেখছিলাম, আর এখানে আয়নাটা বললো ভেঙে গেছে, তো তার জন্য আয়নাতে আর দেখতে পেলাম না। সোনিকা বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা ভালো লাগছে একটু বলো, তো সোনিকা বাবা বলছে দুটোই ভালো লাগছে, তো ততটা কিছু বলে না। তো আমি যাই হোক আমার মতো করে যেটা ভালো লাগছিলো সেটা নিলাম। আর সোনিকা বাবাই ভিডিওটুকু করে দিয়েছিলো বলে আমি কিন্তু তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম। তো এখানে অনেক রকমের মানে কুর্তি, তারপর টপ, তারপর 1 পিস, 2 পিস, 3 পিস সব কিছুই রয়েছে। আর আমি এটা নিলাম কট সেট যেগুলো হয় অমন ধরনেরই।
আমারটা কিন্তু অনেক টাকা নিয়েছে, দেখে বুঝতে পারছো না যে কত টাকা নিয়েছে, কিন্তু অনেক টাকা নিয়েছে বলে এটার কাপড়টা একটু অন্যরকম, তো তার জন্যে বললো অন্য দোকান থেকে কিনতে গেলে আরও কিন্তু দাম বেশি। এটা কিন্তু একটা পাইকারি দোকান, এখানে সিঙ্গেল পিস দিতে যায় না, তো আমাকে যেহেতু চেনে তো তার জন্যেই আমাকে দিল, তাছাড়া কিন্তু কাউকে দেয় না। আর এটা দেখেছো এটার দাম কত হতে পারে বলো তো?